হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজকের ভিডিওতে চাকরি সংক্রান্ত একটি আপডেটস নিয়ে হাজির হয়েছি। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী দলের মহিলাদের চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। কোনো রকম আবেদন মূল্য কিন্তু দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে, যার জন্য বয়স সীমা 25 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে পারবে তোমরা 25 থেকে 55 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে। 31/7/2025 তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, কোনো রকম অনলাইন প্রসেস কিন্তু নেই। আবেদনপত্রটি অফিসিয়াল নোটিশের সঙ্গে অ্যাটাচড রয়েছে, আলাদাভাবে প্রকাশ করা হয়নি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 14 আগস্ট। 14 আগস্ট কিন্তু আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ। আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সম্পূর্ণরূপে অফলাইনেই আবেদন করতে হবে। অন্যান্য চাকরির ক্ষেত্রে কি হয়ে থাকে, মাসিক হিসেবে বেতন দেওয়া হয়, কিন্তু এখানে মাসিক বেতন দেওয়া হবে না, এখানে দৈনিক হিসেব করে বেতন দেওয়া হবে। পার ডে 600 টাকা করে কিন্তু এখানে দেওয়া হবে। মাসিক হিসেবে বেতন নয়, দৈনিক হিসেবেই বেতন দেওয়া হবে। এই ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স এই পদে 600 টাকা করে কিন্তু দেওয়া হবে প্রত্যেক দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, বয়স সীমা সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে। এবং আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপস কে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো চাকরি সংক্রান্ত আরো ভিডিওস পেতে। তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তো চলে আসি মূল ভিডিওতে। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, যেটি 31/7/2025 পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU এর আন্ডারে, আনন্দধারা প্রকল্পের আন্ডারে এই ডিএলটি পদের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু 30টি শূন্য পদের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা 30টি শূন্য পদ পাবে। ডিএলটি এই পদের জন্য 30টি শূন্য পদ রয়েছে। এই ডিএলটি এই পদে আবেদন করতে গেলে কিন্তু বয়স সীমা 25 থেকে 55 মধ্যে হতে হবে 1/7/2025 অনুযায়ী। 1/7/2025 অনুযায়ী 25 থেকে 55 মধ্যে বয়স হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। তাছাড়া হায়ার লেভেল যাদের ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকবে তারা কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাবে। কম করে উচ্চ মাধ্যমিক পাস থাকা লাগবেই, তবে এই আবেদনের জন্য যোগ্য। তবে যারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে। এই ডিএলটি পদে কি কি রেসপন্সিবিলিটি রয়েছে সেটিও কিন্তু নোটিশের এই অংশে বলে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি পজ করে কিন্তু দেখে নিতে পারবে। এবার আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো এই ডিএলটি বা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স এই পদে কিভাবে তোমরা আবেদন করবে, তো আবেদন পত্রটি কিন্তু নোটিশের সঙ্গেই অ্যাটাচড রয়েছে। সেটিকে তোমরা মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে, অথবা আমাদের কমেন্ট বক্সে তোমরা এই নোটিশ এবং আবেদন পত্রটি পেয়ে যাবে। সেখান থেকে সেটিকে A4 সাইজের পেজে কিন্তু ডাউনলোড করে নেবে। A4 সাইজের পেজে প্রিন্ট করে সেটিকে ভালোভাবে ফিল আপ করবে। সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করে সেটিকে একটি খামের ভেতর ভরে পাঠাতে হবে। তো খামের ভেতর ভরে তোমাদেরকে 14 আগস্টের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তার সঙ্গে কিছু ডকুমেন্টস দিতে হবে। কোন ঠিকানায় তোমরা এই আবেদন পত্রটি পাঠাবে সেটিও কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করে নেব। তবে 14 আগস্টের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে। এইরকম সাধারণ দিনগুলিতে 11টা থেকে 5টার মধ্যে গেলেই হবে এবং যে লাস্ট ডেট রয়েছে 14 আগস্ট, সেদিন কিন্তু যারা জমা করবে তারা বিকেল 3টের মধ্যে গিয়ে জমা করতে পারো। নর্মাল দিনগুলি রয়েছে সেগুলো 11টা থেকে 5টার মধ্যে জমা হবে এবং শেষ দিন কিন্তু 3টের মধ্যেই জমা করতে হবে। ওয়ার্কিং ডেজে যেতে হবে, ছুটির দিন বা শনিবার রবিবার বাদে তোমাদের জমা করতে হবে। তো বেতন কাঠামো কিন্তু ভালোই রয়েছে। অন্যান্য জবে মাসিক হিসেবে বেতন দেওয়া হয়, এখানে দৈনিক হিসেবে বেতন দেওয়া হবে। দৈনিক 600 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। কোন রকম টিএ বা ডিএ দেওয়া হবে না। সিলেকশন প্রসেসের জন্য কোন রকম ডিএ বা টিএ দেওয়া হবে না। কি কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে সেটিও কিন্তু এই নোটিশে উল্লেখ করে দেওয়া রয়েছে। ক্রাইটেরিয়া ফর রিজেকশন অফ অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু অ্যানাদার মোড দ্যান প্রেসক্রাইব। তো কোন রকম অ্যানাদার মোড যদি আলাদাভাবে তোমরা জমা করতে চাও সেটি হবে না। যেমন পোস্ট অফিসের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে কিন্তু সেটি জমা দেওয়া হবে না, হাতে গিয়ে সেটি জমা করে আসতে হবে বিডিও অফিসে। তারপরে অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার লাস্ট ডেট, তো লাস্ট ডেটের আগে কিন্তু জমা করতে হবে। যে 14 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট রয়েছে সেই দিনগুলির মধ্যে জমা করতে হবে, তারপরে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবং অ্যাপ্লিক্যান্ট ডাজ নট পসেস
মিনিমাম ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। তো যে শর্তগুলি বলে দেওয়া রয়েছে নোটিশের মধ্যে অ্যাপ্লাই করার জন্য, সেগুলি যদি তোমরা না মানো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, তোমরা যদি সম্পূর্ণ তথ্য না প্রদান করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি নোটিশের সঙ্গে অ্যাটাচড রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম for the post of district level trainer for DMMU। তো এটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, সেটি ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। এই ডান দিকে কালার সাইজ পাসপোর্ট ফটো দিতে হবে, কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এখানে সাম্প্রতিক তোলা রঙিন ফটো আঠা দিয়ে সাঁটিয়ে দেবে। কোনো রকম স্টেপল বা পিন দিয়ে কিন্তু তোমরা এই ছবিটি লাগাবে না, আঠার মাধ্যমে বা আঠার সাহায্যে তোমরা লাগাবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, আবেদনকারীর নাম ইন ব্লক লেটার, ইংরেজি বড় হাতের বা ক্যাপিটাল লেটারে তোমরা নামগুলো লিখবে। তারপরে এখানে ফাদার্স নেম লিখতে হবে, বাবার নাম লিখে দেবে। 4 নম্বরে ডেট অফ বার্থ, তোমার কি রিলিজিয়ান, তোমার কাস্ট কি সেগুলো উল্লেখ করবে। তারপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ লিখে দেবে, তোমার গ্রাম, জেলা, পিন, পোস্ট, পুলিশ স্টেশন সমস্ত কিছু, এবং কমিউনিকেশন অ্যাড্রেস তোমার লিখে দেবে। এখানে ইমেল আইডি উল্লেখ করবে, মোবাইল নম্বর লিখে দেবে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু দিতে হবে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে নেম অফ এক্সামিনেশন লিখতে হবে, মাধ্যমিক থেকে শুরু করে তোমার যতটা তুমি শিক্ষিত সবগুলো লিখে দেবে। তারপরে কোন সালে তোমরা পাশ করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বা MA MD সবকিছু, এখানে পোস্ট গ্রাজুয়েশন সবকিছু এখানে দিয়ে দিতে হবে। স্কুলের নাম বা কলেজের নাম দিতে হবে, কোন বোর্ড থেকে, কোন ইউনিভার্সিটি থেকে সবকিছু উল্লেখ করতে হবে। টোটাল কত মার্কসের মধ্যে পরীক্ষা ছিল এবং কত মার্কস পেয়েছিলে সবকিছু এই দুটো ঘরে লিখতে হবে। কোন ডিভিশন পেয়েছিলে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। সমস্ত এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালোভাবে লিখে দেবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে এটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। কম্পিউটার নলেজ যদি থেকে থাকে দিয়ে দেবে। এখানে ফুল সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টকে, আবেদনকারীর এখানে পুরো স্বাক্ষর করতে হবে। তারপরে ডেট এবং প্লেস এই সবকিছু দিয়ে দিলে কিন্তু তোমার আবেদন পত্রটি ফিল আপ হয়ে যাবে। এই আবেদন পত্রটিকে একটি খামের ভেতর ভরে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো কোন ঠিকানায় জমা করবে আমরা আলোচনা করে নেব। সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, কোনো রকম আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না। আর সিলেকশন প্রসেস এখানে তোমাকে 80 নম্বরের রিটেন এক্সাম দিতে হবে। কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে এমসিকিউ টাইপের তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে 80 নম্বরে, যেখানে জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স থেকে থাকবে 10 নম্বর, 10th স্ট্যান্ডার্ডের বেসিক ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, যেটি 10th স্ট্যান্ডার্ডের SHG রিলেটেড থাকবে 50 নম্বরের মধ্যে মার্ক, 50 নম্বর SHG রিলেটেড থাকবে, ইন্টারভিউ থাকবে 20 নম্বর মার্ক। তো 80 নম্বরের কিন্তু টোটাল তোমাদের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। তোমাদের এখানে আরো কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন অ্যাপ্লিকেশন আবেদনকারীকে অবশ্যই কোনো SHG মেম্বার হতে হবে বা সংঘ বা মহাসংঘের লিডার হতে হবে বা কোনো NGO তে কাজ করা থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। তো যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রয়েছে এবং SHG মেম্বার বা স্বনির্ভর গোষ্ঠী দলের মেম্বার রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়স কিন্তু 25 থেকে 55 এর মধ্যে রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনের যোগ্য হচ্ছ। এবার আমরা দেখে নেব কোন ঠিকানায় তোমরা এই আবেদন পত্রটিকে পাঠাবে। তো অ্যাড্রেস ফর দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে তোমরা সাবমিট করবে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, বেরহামপুর, মুর্শিদাবাদ, পিন 742101। এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, বেরহামপুর, মুর্শিদাবাদ, পিন 742101। এই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে। নির্দিষ্ট ড্রপ বক্সে কিন্তু তোমাদের এই আবেদন পত্রটি জমা করতে হবে। কোনো রকম কিন্তু পোস্ট অফিস বা স্পিড পোস্ট বা ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা এই আবেদন পত্রটি পাঠাতে পারবে না, সম্পূর্ণ ড্রপ বক্সের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। তো যারা মুর্শিদাবাদের SHG মেম্বার রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারো, যেখানে 35টি শূন্যপদ রয়েছে। তোমরা 35টি পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যদি আরো কোনো অসুবিধা হয়ে থাকে এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে, তোমরা সেখানে মেল বা
অথবা ফোন করে আরো অন্যান্য তথ্য জেনে নিতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই জানালাম। পরবর্তী কোনো আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।